বিশ্বের কোনো দেশের অর্থনৈতিক সক্ষমতা পরিমাপের ক্ষেত্রে মোট দেশজ উৎপাদন জিডিপি গুরুত্বপূর্ণ হলেও জনগণের প্রকৃত জীবনমান ও আর্থিক সচ্ছলতা বোঝার সবচেয়ে কার্যকর সূচক হলো মাথাপিছু আয়। এই সূচক দেখায় একটি দেশের গড় নাগরিক কতটা অর্থনৈতিক সুবিধা ভোগ করছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে 2025 সালের ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বেশি মাথাপিছু আয়ের শীর্ষ 10টি দেশের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকার শীর্ষে রয়েছে ইউরোপের ক্ষুদ্র দেশ লিচেনস্টাইন। আয়তনে বিশ্বের অন্যতম ছোট হলেও মাথাপিছু আয়ের দিক থেকে দেশটি সবাইকে ছাড়িয়ে গেছে। দেশটির মাথাপিছু আয় দাঁড়িয়েছে প্রায় $2,01,000। এক সময় কৃষি নির্ভর অর্থনীতি থাকলেও বর্তমানে লিচেনস্টাইন আধুনিক উৎপাদন শিল্প, বিশেষায়িত যন্ত্রপাতি, চিকিৎসা প্রযুক্তি ও শক্তিশালী আর্থিক সেবা খাতের উপর ভিত্তি করে সমৃদ্ধি অর্জন করেছে। সুইজারল্যান্ডের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক, স্থিতিশীল শাসন ব্যবস্থা ও গবেষণা উন্নয়নে ধারাবাহিক বিনিয়োগ দেশটিকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়ার বিস্ময় সিঙ্গাপুর। একসময় দরিদ্র বন্দর নগরী হলেও স্বাধীনতার পর সুশাসন, শিক্ষায় বিনিয়োগ ও রপ্তানি নির্ভর শিল্পায়নের মাধ্যমে দেশটি বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। বর্তমানে সিঙ্গাপুরের মাথাপিছু আয় প্রায় $1,57,000। উৎপাদন শিল্প, আর্থিক সেবা, বাণিজ্য ও ডিজিটাল অর্থনীতি দেশটির মূল চালিকা শক্তি। তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপের আরেকটি ছোট কিন্তু প্রভাবশালী দেশ লুক্সেমবার্গ। দেশটির মাথাপিছু আয় প্রায় $1,52,000। শক্তিশালী আর্থিক খাত, বিনিয়োগ তহবিল ব্যবস্থাপনা ও সবুজ অর্থনীতিতে নেতৃত্ব দেশটিকে ইউরোপের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত করেছে। চতুর্থ স্থানে থাকা আয়ারল্যান্ডের অর্থনৈতিক উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। প্রযুক্তি, ফার্মাসিউটিক্যাল ও আর্থিক সেবা খাতে বহুজাতিক কোম্পানির উপস্থিতি দেশটির মাথাপিছু আয়কে প্রায় $1,48,000 উন্নীত করেছে। পঞ্চম স্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের জ্বালানি নির্ভর অর্থনীতি কাতার। বিপুল প্রাকৃতিক গ্যাস ও তরলীকৃত গ্যাস রপ্তানির মাধ্যমে দেশটি উচ্চ আয় নিশ্চিত করেছে। বর্তমানে কাতারের মাথাপিছু আয় বিশ্বের শীর্ষ পর্যায়ে রয়েছে এবং জ্বালানি আয়ের পাশাপাশি অর্থনীতিকে বৈচিত্র্যময় করার উদ্যোগও নেওয়া হয়েছে। ষষ্ঠ অবস্থানে থাকা নরওয়ে পশ্চিম ইউরোপের অন্যতম বড় তেল ও গ্যাস উৎপাদক দেশ। তবে দেশটির বিশেষত্ব হলো তেল আয়ের সুশৃঙ্খল ব্যবস্থাপনা। তেল থেকে পাওয়া আয় সরাসরি খরচ না করে বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিলে বিনিয়োগ করা হয়, যা ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করেছে। নরওয়ের মাথাপিছু আয় বর্তমানে $1,00,000 বেশি। সপ্তম স্থানে রয়েছে সুইজারল্যান্ড। রাজনৈতিক নিরপেক্ষতা, স্থিতিশীল অর্থনীতি, উচ্চমূল্যের রপ্তানি পণ্য এবং শক্তিশালী ব্যাংকিং খাত দেশটিকে দীর্ঘদিন ধরে বিশ্বের ধনী দেশগুলোর কাতারে রেখেছে। দেশটির মাথাপিছু আয় প্রায় $98,000। অষ্টম অবস্থানে থাকা ব্রুনেই একটি স্বল্প জনসংখ্যার জ্বালানি নির্ভর দেশ। তেল ও গ্যাস খাতের আয়ে দেশটির মাথাপিছু আয় প্রায় $94,000 পৌঁছেছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি তুলনামূলক উচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে। নবম স্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা। সাম্প্রতিক সময়ে সমুদ্রের তেল আবিষ্কারের ফলে দেশটি দ্রুত অর্থনৈতিক উত্থান ঘটিয়েছে। একসময় নিম্ন আয়ের দেশ হলেও বর্তমানে মাথাপিছু আয় $94,000 কাছাকাছি পৌঁছেছে। তালিকার দশম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের বৃহত্তম অর্থনীতি হওয়া সত্ত্বেও মাথাপিছু আয়ের দিক থেকে দেশটি শীর্ষ 10-এ অবস্থান ধরে রেখেছে। প্রযুক্তি, আর্থিক সেবা, স্বাস্থ্য সেবা ও উদ্ভাবন ভিত্তিক শিল্প যুক্তরাষ্ট্রের উচ্চ আয় নিশ্চিত করেছে। বর্তমানে দেশটির মাথাপিছু আয় প্রায় $90,000। এই তালিকা থেকে স্পষ্ট হয় প্রাকৃতিক সম্পদ, সুশাসন, মানব সম্পদে বিনিয়োগ এবং অর্থনৈতিক বৈচিত্র্য, এই চারটি উপাদানই একটি দেশকে দীর্ঘমেয়াদে ধনী রাষ্ট্রে পরিণত করতে সবচেয়ে বড় ভূমিকা রাখে।